বলতে পারবে যে এই পূর্ব বর্ধমানের কাটোয়াতে একটা ব্রিজ হওয়া দরকার। এই পূর্ব বর্ধমানে কাটোয়া স্টেশনে সেখানে একটা ওভারব্রিজ হওয়া দরকার, সেখানে যানজট হয়। এই পূর্ব বর্ধমানের কালনা একটা ব্রিজ হওয়া দরকার। এই পূর্ব বর্ধমানের চাষিরা এই অবস্থায় আছে, এই পূর্ব বর্ধমানের তাঁতিদের অবস্থা এই অবস্থায় রয়েছে, এই পূর্ব বর্ধমানের মৎস্যজীবীদের অবস্থা এই অবস্থা। তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে বলার একটা প্রতিনিধি পাঠালেন এবং সেই প্রতিনিধি সেও 5 বছরে 25 কোটি টাকার উন্নয়ন করতে পারবে। আর যদি ক্ষমতাশালী প্রতিনিধি হয়, তার যদি প্রধানমন্ত্রীর সঙ্গে অন্য মন্ত্রীর সঙ্গে ভালো যোগাযোগ থাকে, তাহলে 25,000 কোটি টাকা এনে উন্নয়ন করে দিতে পারবে। আর যদি মা শর্মিলাকে ভোট দেন, উনি ডাক্তারি করে বেড়াবে আর মাঝে মাঝে দিল্লিতে যাবে আর পিছনের বেঞ্চে বসে ঘুমাবে। কথা বোঝা গেল? আগে আপনি মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় তৃণমূলকে দিয়েছেন, আবার যখন মুখ্যমন্ত্রী নির্বাচন হবে তৃণমূলকে দেওয়া যাবে কিনা সেটা ভাববেন, সেটা তখন ভাববেন। কিন্তু এখন আপনার উন্নয়নের জন্য আর কোনো দিক তাকানো উচিত নয় বলে আমি মনে করি। এখান থেকে একটা পদ্ম ফুল ফুটিয়ে মোদিজির দরবারে পাঠাইয়ে বর্ধমানের উন্নয়নটা আপনারা এবার ভালো করে করে নিন, এটুক আপনাদের কাছে আমার প্রার্থনা। এইবার আমার কথা আছে, আমি ওই রকম কখনোই বলি না আমাকে ভোট দিন, ভোট দিন, জিতিয়ে দিন। আমি বলবো কেন? আমি আপনাদের চাকর হতে আসছি, আপনারা চাকর করবেন কিনা আপনারা ভেবে দেখেন। আমাকে আগে জানুন যে আমি লোকটা কেমন। আমি 3 বছর এমএলএ আছি, এখনো আছি হরিণঘাটা। সেখানে খবর নেন যে এই লোকটা 3 বছরের মধ্যে কারো কাছের থেকে একটা টাকা তো দূরের কথা, একটা পান খেয়েছে কিনা। এমস হসপিটালে 14টা চাকরি দিয়েছি, আমার সুপারিশে হয়েছে, কারো কাছে একটা পান পর্যন্ত খাইনি। আমার খাবার দরকার হয় না। আমি আজ 48 বছর কবিগান গেয়ে আপনারা যে আশীর্বাদ আমাকে দিয়েছেন, 2-3 তলা বাড়ি আছে, 4খানা গাড়ি আছে, তাতে আমার আর চুরি করার দরকার হয় না, আমার আর অর্পিতার দরকার হয় না, আমার গরু পাচারের দরকার হয় না, চাকরি চুরির দরকার হয় না, রেশন চুরির দরকার হয় না, মিড ডে মিলের টাকা বাড়ার দরকার হয় না। আমি আসছি আপনাদের সেবার জন্য। আপনারা ভাববেন বাড়ি গিয়ে আমাদের কবি অসীম সরকারকে আমরা পার্লামেন্টে পাঠাবো কি না। তৃণমূলের কথা এবার বলি একটু। দিদিমণি ক্ষমা করে দেবেন, আপনাকে আমি খুব ভালোবাসতাম, আপনার নামে অনেক গান লিখেছিলাম, আমি কত ভালোবেসেছিলাম আপনাকে। বাংলাতে মুখ্যমন্ত্রী দেখবার জন্য কত আন্দোলন আমি করেছিলাম। আজকে আপনার বিরুদ্ধে আমার কথা বলতে হচ্ছে, কষ্ট হয়, বুকে যন্ত্রণা হয়, কিন্তু আপনি যা যা করেছেন সে যে আরো যন্ত্রণাদায়ক। আপনি এমন মানুষ তৈরি করেছেন বাংলায় প্রশ্রয় দিয়ে। এই বাচ্চা, আমি আসতে বলেছিলাম, তখন শোনোনি, কিন্তু আমার সঙ্গে দেখেছো কারা আছে? একদম চুপ, মুখ একদম ফাঁক হলেই কিন্তু চুপ। ঠিক আছে, বাহ, এইবার ঠিক আছে। আস্তে আস্তে। চানাচুর ভাজা খাবি, বাদাম ভাজা খাবি, ললিপপ খাবি, বসে থাক। শোনেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা জানতাম তিনি সততার প্রতীক। সারা ভারতবর্ষের একজন মাত্র মহিলা মুখ্যমন্ত্রী, সে আবার বাঙালি। আমার কত বড় গর্ব হওয়া উচিত কিনা, একজন বাঙালি নারী মুখ্যমন্ত্রী হয়েছে।
কিন্তু গর্ব তো দূরের কথা, কলঙ্ক ঢাকবার আর জায়গা নেই। তিনি শাহজাহান বাহিনী তৈরি করেছেন, যে শাহজাহান বাহিনী হিন্দু সুন্দরী নারীদের রাত হলে তার পার্টি অফিসে খবর দিয়ে নিয়ে বেছে বেছে পিঠে বানাবার নাম করে পালাক্রমে ধর্ষণ করেছে। ভাবা যায়? আপনারা বলতে পারেন এতে মুখ্যমন্ত্রীর দোষ কি? আমি মুখ্যমন্ত্রীর দোষ দিতাম না। যখন মায়েরা ঝাঁটা লাঠি নিয়ে পথে নামলো জুতো নিয়ে, তার পরের দিনই যদি মুখ্যমন্ত্রী সন্দেশখালি গিয়ে ওদের কোলে নিয়ে জড়িয়ে ধরে বলতো, অমা মা গো তোমাদের কি হয়েছে বলো তো, আমি তো নবান্নে থাকতে পারলাম না মা, আমি তো একটা নারী আর তোমরাও নারী, আমি যদি নারী হয়ে নারীর ইজ্জত রক্ষা করতে না পারি তাহলে আমার মুখ্যমন্ত্রী হয়ে কী লাভ মা, তোমরা বলো বলো তোমাদের কে কি করেছে? তখন ওই নারীগুলো বলতো না? বলুন আপনারা বলুন। তখন উনি অর্ডার দিতে পারতেন না? উনি পুলিশ মন্ত্রী। যারা এইরকম অন্যায় করেছে আমি চাই 3 দিনের মধ্যে সেই ধর্ষকদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিচার করে এমন কঠিন সাজা হোক যাতে ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ আর এই জঘন্য কাজ না করতে পারে। আপনারা বলুন বলা উচিত ছিল কি না? জোরে বলুন, উচিত ছিল কি না? জোরে বলুন। আজকে আমার মুখ্যমন্ত্রীর দোষ দিতে হচ্ছে কেন? আমার তৃণমূল বন্ধুরা আমার কথাটা একটু শোনো আর বাড়ি গিয়ে ভাবো যে অসীম সরকার শুধু রাজনৈতিক বক্তব্য দিতে আসে না, উনি জানতো নাই ওনার মুখপাত্র যাদের বানিয়েছেন তারা বলেছে ওই মেয়েগুলোকে বাইরের থেকে বিজেপি ভাড়া করে এনেছে। কোথার থেকে? বেশ্যাখানা থেকে। ছি ছি! ওই নারীগুলো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নিয়ে রাস্তায় নেমে এসে বলতে বাধ্য হয়েছে, আপনারা দেখুন আমরা বাইরে থেকে আসিনি, আমরা এখানকার নারী, এখানকার অধিবাসী, আমাদের ধর্ষণ করেছে, আপনারা দেখুন। বলেনি? মিডিয়ায় দেখেননি? আপনারা কথা বলেন, দেখেছেন কি না? তথাপিও 54টা দিন সেই শাহজাহানকে আঁচলের তলায় উনি ঢেকে রাখলেন, গ্রেপ্তার করতে দিলেন না। তাহলে শাহজাহান যে দোষে দোষী, তাকে যে আশকারা দিয়েছে, তাকে যে তৈরি করেছে, তাকে যে প্রশ্রয় দিয়েছে, সেই একই দোষে দোষী হবে কিনা বিচারটা আপনাদের কাছে থাকলো। ইন্দিরা গান্ধীকে গুলি করে কে মেরেছিল? শতবন্ত সিং আর বেয়ান্ত সিং, তার বডিগার্ড। এই যে আমার বডিগার্ড যেমন, একজন সেখানে মারা গেল অন্য বডিগার্ডের গুলিতে, আর একজনের ফাঁসি হয়েছিল পরে বিচার করে। তার সঙ্গে আর একজন ব্যক্তির ফাঁসি হয়েছিল, সে সেদিন স্পটে ছিল না, গুলিও করেনি। তার নাম বলতে পারেন কি? কেউ জানেন না, মনে নেই। কেহর সিং। কেন হয়েছিল? সে ছিল মাস্টার মাইন্ড। তাহলে আজকে শাহজাহানকে তৈরি করার মাস্টার মাইন্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রতকে তৈরি করার মাস্টার মাইন্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থকে তৈরি করার মাস্টার মাইন্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বালুকে তৈরি করার মাস্টার মাইন্ড যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে আজকে জ্যোতিপ্রিয়, আজকে অনুব্রত যদি জেলে যায়, তাহলে মুখ্যমন্ত্রী জেলে যাবে না কেন? জবাব চাই, কেন যাবে না? যদি উনি এদেরকে সাপোর্ট না করতেন, যদি না বলতেন অনুব্রতকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসব, বলেনি? কথা বলো না, কে কথা বলছে? যদি এই কথাটা না বলতো যে অনুব্রতকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসব, আমি এ কথা বলতাম না। ওনার দলে পার্থ চট্টোপাধ্যায়
যে শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, যদি সিবিআই তদন্ত না হতো মানুষ কি জানতে পেত উনি অর্পিতার চেয়ারম্যান? কি তাহলে আমরা কি এই মুখ্যমন্ত্রীকে চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম সততার প্রতীক একটা মুখ্যমন্ত্রীকে। একটা গান শোনাই আপনাদের। এই জন্য বলি, এই মুখ্যমন্ত্রী সবসময়ই দেখবেন এমন কাজ করবে কোনো উন্নয়নের নাম নেই। মোদিজি যা যা উন্নয়ন করবে নাম পাল্টে পাল্টে দিবে। মোদিজি 82 কোটি মানুষকে রেশন দিয়েছে, আর ওনার দলের খাদ্যমন্ত্রী তা চুরি করেছে। মোদিজি সমস্ত কাঁচা বাড়ি পাকা করার জন্য টাকা দিয়েছে, আর ওনার দলের চোরেরা ফাঁকা করে দিয়েছে। মোদিজি 100 দিনের টাকা পাঠিয়েছে, ওনার দলের লোকেরা 1,25,00,000 ভুয়ো জব কার্ড করে সে টাকা চুরি করে খেয়ে ফেলেছে। এখন হিসেব দিতে পারে না, টাকাও আর পায় না। আর ওনারা বলে আমাদের টাকা দেয় না। কার বাপের সাধ্য আছে রাজ্যের টাকা আটকে রাখতে পারে? সুপ্রিম কোর্টে যাক, নালিশ করুক, করতে পারবে না। দেখবে 1,25,00,000 জব কার্ডের টাকা আগে নেওয়া আছে 10টা বছর ধরে। টাকা দাও, হিসেব দাও, টাকা নেও। তাহলে আমরা এই বাংলায় তো এই মেয়েকে চাইনি, আমরা চেয়েছি কি ভোটটা আর কাউকে দেবেন না এবার, তাহলে ভোটটা পচিয়ে দেবেন। যদি আপনারা শক্তিশালী ভারত গড়তে চান, চীনের মতো দেশকে যদি শিক্ষা দিতে চান, পাকিস্তানকে যদি ছাগলের বাচ্চার মতো রাখতে চান, তাহলে আমার মোদিজিকে ভোট দেন, পদ্ম ফুলে ভোট দেন। পাকিস্তান এখন আর চোখ রাঙায় না, রাঙায় আগে প্রত্যেক দিন গুলি করতো। চীন, ওরে বাবা, এখন চীন হয়ে গেছে ক্ষীণ। আমার একমাত্র নরেন্দ্র মোদিজির জন্য, ভারতীয় জনতা পার্টির জন্য। এই পাশে বক্স নাই, এই পাশে বক্সটা একটু বাড়িয়ে দাও তো। বাজা, হ্যাঁ দাঁড়া। ঘরে যে মেয়ে ক্ষমতা পেয়ে, ভাইরে যে মেয়ে, যে মেয়ে ক্ষমতা পেয়ে নারীর সম্মান ধুলায় লুটায়। একটু রিভাইভ দে বাবা, মাইক ব্যান। বাংলা কি, বাংলা কি, এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই আমারটা একটু ভাই। এই মেয়েকে চাই যে মেয়ে ক্ষমতা পেয়ে, ভাইরে যে মেয়ে, দেখো যে মেয়ে ক্ষমতা পেয়ে নারীর সম্মান ধুলায় লুটায়। এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই।
সুন্দরীদের নিয়ে তুলি, যারা হিন্দু নারী বেছে 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 সুন্দরীদের নিয়ে তুলি, রাত ভরে ধর্ষণ চালায়। দোষটা শাহজাহানের চাইতে মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক বেশি। দুর্যোধন তৈরি হয়েছিল গান্ধারীর জন্য। মহাভারত পড়ে দেখবেন, দুর্যোধনের জন্মের পরেই ব্যাসদেব বলেছিলেন এই ছেলেটাকে বাঁচিয়ে রেখো না, একে বাচ্চা অবস্থায় মেরে ফেলো। গান্ধারী বলেছিল না না না, ও আমার জ্যেষ্ঠ পুত্র, আমার বংশের প্রদীপ, আমি কি ওকে মারতে পারি? ব্যাসদেব বলেছিল শোনো মা, এর জন্য তোমার পুরো বংশটাই শেষ হবে। এই যে প্রশ্রয় দেওয়া, যখন স্কুলে পড়তাম আগে যে সাবজেক্ট পড়া হতো না, আমাদের ইংলিশ গ্রামারের টিচার ছিলেন খুব কড়া, প্রিয় বাবু, আর খুব সুন্দর শিখাতেন। তোমাকে শিখতে হবে, পড়া করতে হবে, প্রয়োজনে স্কুল ছুটি হলে 1 ঘন্টা থেকে উনি পড়িয়ে দিতেন। কিভাবে টেন্স শিখিয়েছেন জানেন? 3 প্রকার আছে টেন্স কালের নির্ণয়। ছোট বাজা উঁচু করে রাখ। 3 প্রকার আছে টেন্স কালের নির্ণয়। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কোথা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণেই জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, সরি। পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। তারপর গঠন প্রণালী, তেসি, তেস, তেসে যদি ক্রিয়ার শেষের হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানিও নিশ্চয়। এত ভালো টিচার পেয়েছিলাম, কিন্তু পড়া যদি না হতো ক্লাসে ঢুকতাম না। বেদ পেছন দিকটা দড়া দড়া হয়ে যেত, বাড়িতে গিয়ে বলতাম না মার খেয়েছি, বাড়ি গিয়ে বললে বাবা আবার পিটাতো, তাহলে পড়া করিস নি এই জন্যে মার খেয়েছিস। একে বলে শাসন। আমার দিদিমণি কাউকে শাসন করেন না, শুধু ভাষণ দেন। শাসনের কাজ নাই কই ওনার, উনি ভাষণ দেওয়ায় রাজা। ওনার প্রশ্রয় দিয়ে শাহজাহান ওরে করছে দেখো মজা, হায় হায় করছে দেখো মজা, হায় হায় করছে দেখো মজা। উনি ইচ্ছে করলে একদিনের মধ্যে সমস্ত দুর্নীতিগ্রস্তদের খুঁটে বেছে জেলে ঢুকাতে পারতেন, তাতে উনি বাংলার মা হয়ে থাকতেন। কিন্তু উনি মুখ দিয়ে আরো কি বলেছেন, তোমরা যা কিছু আয় উপার্জন করবে 25% তোমরা রেখো আর 75% পাঠিয়ে দিও। ওনার দোলা সেনকে দিয়েও বলিয়েছেন,
মিথ্যে কথা বলছি কি? আমি মিথ্যে কথা বলে রাজনীতি করি না, দরকার হয় না আমার। যদি বাংলাকে বাঁচাতে চান এক্ষুনি তৃণমূলের বিরোধিতা করুন সবাই, শেষ করে দিয়েছে বাংলাটাকে। কিন্তু তৃণমূলের নেতারা আপনাদের ভুল বুঝাবে। আপনার হাতে ভোটাধিকার। সন্দেশখালীর মায়েরা যেমন নেমেছে, যদি ভোট ছাপ্পা ভোট দিতে যায়, চুরি করতে যায়, আমার মায়েরা যেন ঝাঁটা জুতো লাঠি নিয়ে তাদের প্রতিরোধ করে যার যার ভোট শেষে দেবে। ওদের চরম শিক্ষা দিন, ওই গদি থেকে ছুঁড়ে ফেলাবার দায়িত্ব আপনাদের। এই ভোটে তো নরেন্দ্র মোদীজিকে গদিতে বসাবেন, তবে মনে রাখবেন আমার অমিত শাহজি তো 35টার কথা বলেছেন। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, 25টা সিট এবার যদি বিজেপি পায়, 26 পর্যন্ত তৃণমূল থাকবে না, থাকবে না, এই সরকার থাকবে না। কথা দিয়ে গেলাম, মনে রাখবেন। যে মুখ্যমন্ত্রী ধর্ষণ, তার জন্য টাকার মূল্যায়ন করেন। বুড়ি মানুষ ধর্ষণ হলে কত টাকা পাবে, আর ঘরের বউ ধর্ষিতা হলে তারে কত দেওয়া যাবে? হায় হায় কত দেওয়া যাবে, হায় হায় কত দেওয়া যাবে। যুবতী ধর্ষিতা হলে সে কত টাকা পাবে? টাকা দিয়ে ধর্ষণের ইজ্জতের মূল্যায়ন দেখুন এবার ভেবে। হায় হায় দেখুন এবার ভেবে, হায় হায় দেখুন এবার ভেবে। শাহজাহানকে সাথ দিয়েছে বাংলার পুলিশ প্রশাসন, তাই অগণিত নারী তারা করেছে ধর্ষণ। হায় হায় করেছে ধর্ষণ, হায় হায় করেছে ধর্ষণ। ও তাই নারী শক্তির এই জাগরণ, ও তাই নারী শক্তির এই জাগরণ ঘটুক এই সারা বাংলায়। এই মেয়েকে চায় বাংলা, কি এই মেয়েকে চায় বাংলা, কি এই মেয়েকে চায়। যে মুখ্যমন্ত্রী নারীর ইজ্জত করে টাকায় মূল্যায়ন, ধর্ষকদের কি ধরতে পারে তাহার প্রশাসন? হায় তাহার প্রশাসন, হায় হায় তাহার প্রশাসন। যে মুখ্যমন্ত্রী টাকায় করে, যে মুখ্যমন্ত্রী নারীর ইজ্জত করে টাকায় মূল্যায়ন, হ্যাঁ, তার প্রশাসন কি ধরতে পারে? হ্যাঁ, সেই ধর্ষকদের কি ধরতে পারে তারই প্রশাসন? হায় হায় তারই প্রশাসন, এদের কি? হায় হায় তারই প্রশাসন। ও তাই সন্দেশখালীর এই জাগরণ, ও তাই সন্দেশখালীর এই জাগরণ একটা নূতন আলোর পথ দেখায়। এই মেয়েকে চায় বাংলা, কি এই জোরে জোরে হাতে মেয়েকে তালি। চায় বাংলা, কি এই মেয়েকে চায়। আপনাদের বিবেকের উপর নির্ভর করে আপনারা ভোট দেবেন। এই গোল্ডেন চান্স স্বয়ং মোদিজি আমার মাথায় হাত রেখে আপনাদের কাছে পাঠিয়েছে। যদি আপনারা দয়া করে আমাকে মোদিজির দরবারে পাঠান, আপনাদের উপকার হবে। এটুকু আমি বলতে পারি। আমি কোনোদিন কারো একটা পয়সা মেরে খাবো না। আমি শ্রী ঠাকুর ভবা পাগলার শিষ্য, কালনাতেই থাকতাম। আমার যৌবনের বেশি সময় কেটেছে কালনা ঠাকুর ভবা পাগলার কাছে। আপনি গুগল সার্চ করলে, ইউটিউবে গেলে আমার হাজার হাজার ভিডিও পাবেন।
আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কারো একটা পয়সা মেরে খেয়েছে। এমন টাইম ছিল গাড়িতে ভিক্ষা করেছি, রেল লাইনের পাশে থেকেছি, কিন্তু অসৎ পথে কোনোদিন অর্থ উপার্জন করিনি। এইটুক আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি আপনাদের উন্নয়ন করবার জন্য এসেছি। দয়া করে আপনাদের কাছে আমার নিবেদন, এবারের ভোটটা আপনারা সবাই পদ্ম ফুলে ভোট দিয়ে, পদ্ম ফুল ফুটাইয়ে পূর্ব বর্ধমান হতে দেবেন, দিল্লিতে পাঠাইয়ে। একটা পদ্মের বিনিময়ে আমার কথা লবেন। এই পূর্ব বর্ধমানের মানুষ অনেক উন্নয়ন পাবেন, হায় হায় উন্নয়ন পাবেন। এইটুক কথা আমি দিয়ে যাচ্ছি। আমি মা শর্মিলার বিরুদ্ধে কিচ্ছু বলবো না। মা একজন ডাক্তার, উনি ডাক্তারি করেন। আমি ডাক্তারদের চিরকাল ভালোবাসি। আমি ভগবানের পরে ডাক্তারদের স্থান দিই। কিন্তু একটা দুঃখ আমার মনের মধ্যে, সেটা আমি না বলে পারবো না। উনি নাকি মনের রোগ সারেন। মন তো দেখা যায় না মা, যে মন দেখা যায় না সেই মনের রোগ তুমি সারাই করো। তাহলে যে যে চোরগুলো যে জেলে গেল, এই চোর দেখার চোখ তোমার নেই মা। তুমি কেন চোরের দলে গিয়ে ভোটে দাঁড়ালে মা? মা অনুব্রত জেলে গেল, পার্থ জেলে গেল, এগুলো দেখার কি তোমার চোখ নাই মা? ও মা শর্মিলা তুমি বলো। হ্যাঁ শর্মিলা তুমি বলো, হ্যাঁ শর্মিলা তুমি বলো। তুমি কেন বুঝলে না মা? সন্দেশখালি যেভাবে নারীরা ধর্ষিতা হলো, এই তৃণমূলের হারমাদেরা ওই কাজ করেছিল। আজকে রায়না থেকে মায়েরা বাবারা অনেকে এসে যোগদান করেছে। তারা বলছে ওই দলের থাকতে পারছি না, আমরা বাইরে বেরোলেই সবাই বলে চোর চোর চোর। আমার মনে হয় এমন একদিন আসবে চোরকে তৃণমূল বলে গালাগালি দেবে। চাকরি চুরি, কয়লা চুরি, চুরির বাকি নাই। যেখানে হাত দেবেন সেই জায়গায় ওদের চুরি দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ চুরি দেখতে পাই, হ্যাঁ হ্যাঁ চুরি দেখতে পাই। তাই নিবেদন করে গেলাম, শোনেন নরনারী, এবার পদ্ম ফুলে ভোটটা যেন আমরা পেতে পারি। হায় হায় আমরা পেতে পারি, হ্যাঁ হ্যাঁ আমরা পেতে পারি। পরপর আমাকে যেতে হচ্ছে, তো শুধু বক্তব্য নয়। আর মুসলিম ভাই এখানে কিছু কিছু আছেন, আপনাদের যে ভয় দেখায় সিএ লাগু হলে মুসলমানদের তাড়িয়ে দেবে, এটা ভুল কথা। সিএ লাগু হয়ে গেছে, কোনো মুসলিম ভাইদের বাড়ি নোটিশ এসেছে কি? মুসলমানদের এদেশ থেকে তাড়াবার মতো ক্ষমতা কারো নাই। তারা ভারতের নাগরিক ছিল, আছে, থাকবে। এই ভুল প্রচারে আপনারা কান দিবেন না, এইটুকু আপনাদের কাছে নিবেদন। আমার মোদিজি যা করেন শুধু হিন্দুদের জন্য করেন না, সবার জন্য করেন, সবার জন্য করেন। 82 কোটি মানুষকে খাবার দিয়েছে, হিন্দু মুসলমান সবাই পেয়েছে, রেশন পাচ্ছে। 140 কোটি মানুষকে ডবল ডবল ভ্যাকসিন দিয়েছে, খালি হিন্দুদের দিয়েছে কি বলেন? কথা বলেন। হিন্দু মুসলিম সবাই পেল মোদিজির ভ্যাকসিন। তাই সবাই মিলে সাত সকালে পদ্মেতে ভোট দিই। হ্যাঁ পদ্মেতে ভোট হরি বলো, হরি বলো। হ্যাঁ পদ্মেতে ভোট দিই। এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্ত শরীর, একবার বদন ভরে প্রেমানন্দে বলো হরি হরি। একবার বলুন হরি হরি, একবার বলুন হরি হরি। বলো ভারত মাতা কি,
ভারত মাতা কি জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। আপনারা বাড়ি গিয়ে